শোনো, মার্কেট তিন টাইপস, হ্যাঁ মার্কেট থ্রি টাইপসের হয় তাই না? সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড আর কি ডাউন ট্রেন্ড মার্কেট। লাইফের সাথে তুলনা করছিলাম যে আপ ট্রেন্ড মানে ভালো সময় যাচ্ছে, ডাউন ট্রেন্ড মানে খারাপ সময়, আর সাইডওয়েজ মানে ভালো মন্দ দুইটাই যাইতেছে। এখন কথাটা হইলো গিয়া সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে জিনিসটা কি? সাপোর্ট হলো এমন একটা জায়গা যে জায়গায় কারা থাকে, বায়ার্সরা থাকে। বায়ার্স যারা কিনতেছে বা যারা হায়ারে চাপ দিতেছে, বায়ার্সদের কাজ কি মার্কেটকে আপে নিয়ে যাওয়া, আপে নিয়ে যায় এরা, ঠিক আছে। আর একটা লেভেল থাকে, সেটা হলো রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলের কাজ কি? এই লেভেলে থাকে সেলার্সরা, এরা করে কি মার্কেটকে ডাউনে নিয়ে যায়, ঠিক আছে, ডাউনে নিয়ে যায় এই লেভেলে। যেমন এই যে আমি দুইটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাইছি, একটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, উপরেরটাকে রেজিস্ট্যান্স বলবো, নিচেরটাকে সাপোর্ট বলবো। কেমনে আঁকাইতে হয়? তিনটা ট্রেন্ড, এই ট্রেন্ডের উপরে তোমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভ্যারি করে বা কেমনে আঁকাবা এটা ডিপেন্ড করে। এখন কথা হলো, আমি একটা মার্কেটে, ধরো একটা মার্কেটে ঢুকলাম, এই যে এটা আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ এটা কি মার্কেট? একটা আপ ট্রেন্ড মার্কেট। এখন এই আপ ট্রেন্ড মার্কেটটা আমি আইডেন্টিফাই করব কিভাবে, বা এর প্রমাণ কি আপ ট্রেন্ড? এটা হলো একটা ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা আমি নিয়ে রাখলাম এখানে। দেখো, দেখে বোঝা যাচ্ছে না এটা উপরে যাইতেছে, তাই না? দেখে বোঝা যাইতেছে এটা আপ ট্রেন্ড মার্কেট, উপরে উঠতেছে, ঠিক আছে। সো আমি ট্রেন্ড লাইন নিয়ে এই নিচে চলে আসবো, সাপোর্ট লেভেলে চলে আসবো। কোথায় চলে আসবো? সাপোর্ট লেভেলে চলে আসবো, বা নিচে যে লেভেলটা আছে ওই লেভেলে চলে আসবো। লেভেলে এসে আমি এমনি করে টাইনে দিব, ঠিক আছে, এইভাবে টেনে দিলাম। সো এই দুইটা মিলছে, এটা মিলে, আচ্ছা আমরা এটা বাদ দিই, এই সাইড একটা ধরি, তাহলে এখানে একটা সোজা হবে, এখানে একটা মিলাইতে পারতেছি ভালো, ঠিক আছে। হুম, সুন্দর মিলছে, দেখো। সো এটা হলো আমার একটা আপ ট্রেন্ড মার্কেট, উঠতি মার্কেট, মানে উঠতেছে আর কি আপের দিকে। সো